প্রতিবার বিপিএল এর আগে ভাবি যে বিপিএলটা এবারে দারুণ হবে, কিন্তু প্রতিবার বিপিএল কোনো না কোনো কারণে মানে মান সম্মান হারায় ফেলে। এইবারে দেখেন রাজশাহীর ব্যাপারটা, রাজশাহী নাকি টিমদের টাকা দিচ্ছে না প্লেয়ারদের, এই জন্য প্লেয়াররা ম্যাচ বয়কট করতেছে। তো বিসিবি সভাপতি ফারুক আহমেদ তাড়াতাড়ি গেছে চট্টগ্রামে, দেখা যাক কী হয়। বাট আমার কাছে যেটা মনে হয় যে প্লেয়ারদেরকে টাকা দিবে না কেন, এই যে একটা দুর্নাম, এই দুর্নামটা রাজশাহী করলো কেন, তাদেরকে জরিমানা করা দরকার। এবং যদি এটা সত্যি হয়ে থাকে, তারা যদি প্লেয়ারদের টাকা না দেয়, এটা যদি সত্যি হয়ে থাকে, তাদেরকে আইনের আওতায় আনে ফাইন করা উচিত। কারণ এমনিতে আমাদের বিপিএলে বাইরের দেশের প্লেয়ারগুলো, বড় বড় প্লেয়ারগুলো খুব একটা আসতে চায় না। সেখানে ফ্র্যাঞ্চাইজিগুলো যদি এইরকম আচরণ করে, প্লেয়ারদের টাকা না দেয় ঠিকমতো, তো বাইরের দেশের প্লেয়াররা আসবে কীভাবে? আর আপনি যদি বলেন যে বাইরের দেশের প্লেয়ারের দরকার নাই, শুধু দেশি প্লেয়ার দিয়ে বিপিএল করবো, হবে না ভাই। এই ম্যাচগুলো ওইভাবে দেখবে না। আপনারা জানেন যে বিপিএল, আইপিএল এগুলো মূলত স্পন্সারের উপর চলে। কাপের দাম কয় টাকা? ফাইনালে যে কাপ জিতলো, এই কাপ হচ্ছে মাত্র, আইপিএলের কাপের দাম মাত্র 1 কোটি না 1.5 কোটি টাকা বা 2 কোটি টাকা মনে হয়। আর প্লেয়ার কিনে তারা 25 কোটি, একটা প্লেয়ারে 26 কোটি। কী জন্য কিনে? স্পন্সার দিয়ে তো টাকা কামাই করে। তাই আপনি যদি বিপিএলটাকে জনপ্রিয় করতে চান, দেশি প্লেয়াররা পারফর্ম করবে, সেই সাথে বিদেশিরাও পারফর্ম করবে, তাইলে কিন্তু ভালো ভালো স্পন্সার আসবে, এই বিপিএলের টিআরপি বাড়বে, তাহলে কিন্তু বিপিএলটা আলাদা জায়গায় যাবে। এখন আবার কেউ বললেন না ভাই যে খেলা আর টাকাকে এক মিলেন না। ভাই টাকার সাথে কিন্তু খেলাটা জড়িত ভাই। বিশেষ করে এখন পৃথিবী বর্তমান এমন একটা অবস্থায় পৌঁছেছে যেখানে আপনি খেলাটাকে শুধু খেলা হিসাবে ধরতে পারবেন না, এটা ব্যবসা। যে যত বেশি টাকা কামাই করে, যেই প্লেয়ারটা যত বেশি টাকা চার্জ করে, সেই প্লেয়ারটাকে তত বেশি ভালো মনে করা হয়। তো ওইগুলা আদর্শ শুনে লাভ নাই। কিন্তু আমি বলতে চাই বিপিএলটা যেহেতু আমরা মানে চাচ্ছিলাম যে ভালো হোক, আমাদের দেশে একটা ভালো পরিবেশ সৃষ্টি হোক, এখানে এই মুহূর্তে এসে রাজশাহী যে ফলটা করেছে, এটা মানে আরও 2-3 বছরের রেস থাকে যাবে। আমি মনে করি তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত, সিরিয়াসলি ভাই। আপনার কাছে বিষয়টা কী মনে হয়? কমেন্টে জানিয়ে দিবেন।